আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। প্রথমে যে পদ আছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আর এই পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 224 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা থেকে আলিম পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে যে পদ আছে সেটি হলো হিসাব সহকারী। আর এই পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 246 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এই পর্যন্তই ছিল পদের বিবরণ। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার প্রার্থীরা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 12 অক্টোবর 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর এই ওয়েবসাইটের লিঙ্কটি হলো dper.teletalk.com.bd। এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 20 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 12 অক্টোবর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেল একটি ছবি এবং 300x80 পিক্সেল একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবির মধ্যে। ছবি এবং স্বাক্ষর সহ আবেদন ফর্মে আপনাদের যাবতীয় সবগুলো তথ্য দেওয়ার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং আপনাদের আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা। এবং যারা অনগ্রসর প্রার্থীরা আছেন মানে শারীরিক প্রতিবন্ধী অথবা ক্ষুদ্রনী গোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে যে কোনো পদে আবেদন করেন আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। আর এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে। তো এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। আর আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সময় আপনাদেরকে কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।